আল্লাহর নিষেধকৃত সমস্ত কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে তাকওয়া। এই কাজ যে ব্যক্তি করতে পারবে সে মুত্তাকি, যদি না পারেন লাইসা বিমুত্তাকিন, আপনি অবশ্যই মুত্তাকি নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হুকুম দিয়েছেন, যে আইন দিয়েছেন, তার বাইরে গিয়ে যে আইন বানাবে সেও কি তাগুত। বাংলাদেশে 95% নাকি তৌহিদি মুসলমান। আমাদের এখানে বলা হয় বীর চট্টলার তৌহিদি জনতা। তৌহিদ কি আছে আমি জানি না। আচ্ছা, উযু ছাড়া সালাত হয়? কথা বলেন। উযু ছাড়া কি সালাত হয়? উযু হচ্ছে সালাতের শর্ত। আর কারো যদি তৌহিদ না থাকে তার ইবাদত কবুল হয়? তৌহিদি জনতার অবস্থা দেখেন, সব উযু ছাড়া নামাজি। আজীব বিষয়। পৃথিবীর বড় বড় দেশ কি ফলো করছে, আর আমরা চোর, বাটপার, গাঁজাখোর, সুদখোর সবগুলোর ভোটে নাকি এখানে ইসলাম খাই। এরা মনে করে যে ইসলাম হচ্ছে একটা ব্যক্তি ধর্ম, ব্রাহ্মণ্যবাদী ধর্ম, শুধু মসজিদের মধ্যে ইসলামের কানুন চলবে। মোল্লার দৌড় কি পর্যন্ত? ওযু বাচ্চা এলে আয়ের দোয়া করে দিবেন, সন্তান হলে দোয়া করে দিবেন, হাদিয়া নিয়ে যাবেন। জুমার খুতবায় সাহেবে দাওয়াতের জন্য দোয়া করে দিবেন, হাদিয়া নিয়ে যাবেন, এর উপরে যাবেন। এই জন্য আমাদের মাদ্রাসা কারিকুলাম গুলো এভাবে তৈরি করা। দেখবেন বেশিরভাগ মাদ্রাসা লিল্লা বোর্ডিং, এতিমখানা। আপনার দানে যে ব্যক্তি গড়ে উঠবে, আপনার দান খেয়ে যে লোক বড় হবে, সে কি আপনার বিরুদ্ধে হক কথা বলতে পারবে? এভাবে আমাদেরকে গড়ে তোলা হচ্ছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله شهادة تكون للنجاة وسيلة ولرفع الدرجات كفيلة. وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الحدي حدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها. সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. من قول الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله سبحانه وتعالى في موضع آخر: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال الله سبحانه وتعالى في آية أخرى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله سبحانه وتعالى في آية أخرى: ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه إلى آخر الآيات. وقال رسول الله صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত প্রশংসা, কৃতজ্ঞতা ও গুণগান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আফতাবনগর 10 নম্বর রোড জি ব্লগের আঙ্গুরজোড়া আহলে হাদিস জামে মসজিদে ইয়মুল জুমার দিনে মসজিদে আসার, বসার, পবিত্র কোরআন ও বিশুদ্ধ হাদিসের আলোকে কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, সে আল্লাহ তাআলার কাছে সমুচ্চ স্বরে শুকরিয়া আদায় করে খুতবা শুরু করছি। আলহামদুলিল্লাহ। হেদায়েত
এটা অনেক বড় বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামুল্লাহ থেকে সবাইকে শোনার তৌফিক দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। যারা ভালো কথা শুনতে পায় এবং সেখান থেকে উত্তম বিষয়ে নিজের জীবনের জন্য, আমলের জন্য, আখলাকের জন্য, দিন ও দুনিয়ার জন্য গ্রহণ করতে পারে, এরা হচ্ছে সেই সকল লোক যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দান করেছেন। বলে সুবহানাল্লাহ। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, এরা জ্ঞানী লোক, এরাই হচ্ছে বুদ্ধিমান। আমাদের সমাজের মধ্যে বা আমাদের দিন ইভেন্টের মধ্যে অনেকের একটা টেন্ডেন্সি আছে যে আমি একটু দূরে গেলে কোরআন ও বিশুদ্ধ হাদিসের সহি বিষয়টা শুনতে পাবো, কোরআন ও বিশুদ্ধ হাদিস থেকে দলিল দিয়ে আমি খুতবা শুনতে পাবো। কিন্তু সমাজের রসম রেওয়াজের কারণে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে, একটু যেতে কষ্ট হচ্ছে, এজন্য আশেপাশের একটা মসজিদে আমি সালাত আদায় করে ফেললাম। সেই মসজিদে সালাত আদায় করেছি, সেই মসজিদের ইমাম সাহেব সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাখাযান নাসু রুউসান জুহালান। মানুষ কিছু জাহেল নামক কিছু মানুষকে, এদের সার্টিফিকেট দাঁড়ি থাকবে, এদের পিছনে শাহাদা থাকবে, তবে ওরা কোরআন হাদিস থেকে বয়ান করবে না, নিজের মন মতো করে বয়ান করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উলাইকা হুমুল জাহিলু, এরা মূর্খ। এদেরকে মানুষ নেতা বানাবে, ইমাম বানাবে, খতিব বানাবে, মুহাদ্দিস বানাবে, মুফাসসির বানাবে, মিম্বরে দাঁড় করিয়ে দেবে। ফাসুইলু ফাআফতু বিগাইরি ইলম, তাদেরকে প্রশ্ন করা হবে, খুতবার বিষয়বস্তু দেয়া হবে, তারা বিগাইরি ইলম, ইলম ছাড়া খুতবা দেবে। ফাদাল্লু, নিজে গোমরা হবে, ওয়া আদাল্লু, এবং সমগ্র সমাজের মানুষকে গোমরা করবে। বলেন নাউযুবিল্লাহ। এই ধরনের আলেম সমাজ বা মসজিদের পরিমাণ ঢাকাতে কম না বেশি? আমি যতটুকু এই মসজিদের মোতাওয়াল্লির সভাপতির কাছ থেকে জানতে পেরেছি, এটা আলে হাদিস জামে মসজিদ, কিন্তু কেন জানি মনে হচ্ছে নতুন করে খুতবা দিতে হবে। কারণ আমরা মানুষের একটা স্বভাব আছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর-রাজুলু আলা দীনি খালিলি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। ডাক্তার যখন আগে রোগী ঢোকে, তখন রোগীর চেহারা দেখে বুঝে তার সমস্যা কি। কথা বুঝতে পারছেন? ডাক্তার যখন চেম্বারে আপনি ঢুকবেন, আপনার সাথে কথা বলার আগে আপনার ফেসিয়াল এক্সপ্রেশন, আপনার চেহারা মোবারক দেখে আপনার লক্ষণ, রোগের লক্ষণ বোঝা যাবে। তা আমরা যখন জুমার খুতবা দাঁড়াই, মুসল্লিদের এক্সপ্রেশন দেখে আমরাও কিছু এক্সপ্রেশন বুঝি। যখন আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছি, আমাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয়েছে। কেন বলতে হবে? কারণ আমি জেনেছি এটা আহলে হাদিস মসজিদ, এখানে বংশ পরম্পরায় আহলে হাদিস। অথচ আপনি দেখেন 12টা 26 হয়ে গেছে, আমাদের মসজিদ এখনো ফিল আপ পাইনি। কিন্তু আপনি অবাক হয়ে যাবেন, আমি শুধুমাত্র আজকে মোতাওয়াল্লির রিকোয়েস্টে ঠিক টাইমে উঠেছি। আমি যেখানে খুতবা দিই সেখানে আমি দেরি করে উঠি। তো মুসল্লিরা বলে যে দেরি করে উঠে রেখে আজ আপনাদের জন্য, কারণ আমি উঠে গেলে তো খাতা বন্ধ হয়ে যাবে। কথা বুঝেননি মনে হয়? ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত আমল নামা লেখে যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব মিম্বরে উঠেননি। এখন কতক্ষণ এভাবে বসে থাকা যায়? আমার মতে 1:30টায় খুতবা শুরু করা সম্ভব হবে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে 114টা সূরার মধ্যে একটা সূরার নাম দিয়েছে সূরাতুল জুমুআহ। জুম্মা মুবারক আর কি আমরা যেটা বানাইছি, জুম্মা মুবারক, জুমুআহ, এটার বাংলা হচ্ছে শুক্রবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ইমানদারগণ, যারা আমি আল্লাহর উপর বিশ্বাস করেছো, যারা বলো আমানতু বিল্লাহ ওয়া মালাইকা ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, যারা এটা টেস্টিফাই করো, অ্যাকনলেজ করো, স্বীকৃতি প্রদান করো, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, তোমাদের কাছে যখন জুমার সালাতের আযান, জুমাত সালাতের ওয়াক্ত যখন শুরু হয়ে যায়, ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই',
তোমরা মসজিদের দিকে চলে যাও, ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে দাও, কাজকর্ম বাদ দিয়ে দাও। আমাদের সকল কাজকর্ম শুক্রবারে, জানেন, সব কাজ আমাদের শুক্রবারে। আর আল্লাহ বলেছেন আমাদেরকে ফ্রি থাকতে এই দিনে। وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا। তারা শুধুমাত্র তোমাকে ত্যাগ করে এই জুমার মুবারকে তারা ব্যবসা খুঁজে, তারা আনন্দ ফুর্তি খুঁজে, একটু সময় কাটাবে পরিবার নিয়ে। আপনি সময় কাটা, কিন্তু জুমার আগে নয়। তারা তোমাকে ছেড়ে চলে যায় ব্যবসা বাণিজ্যের জন্য। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমাদের অবস্থা সেম দেখেন। অথচ আল্লাহ বলছেন কুল মা ইনদাল্লাহি, আল্লাহর কাছে যে তৌফিক, আল্লাহর কাছে যে নিয়ামত আছে, এটা দুনিয়া এবং আখিরাতের চেয়ে সবচেয়ে উত্তম। এই জন্য যদি আমরা দুনিয়ার জীবনকে, পরিবার জীবনকে, সমাজ জীবনে আমরা যদি ভালো থাকতে চাই, নিজেদের জীবনকে সুন্দর করতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাফাররাক লাই ইবাদাতি, তুমি সর্বক্ষেত্রে আমাকে গুরুত্ব দিবে। মান ইলতামাসা রিদাল্লাহি বিসাখাতিন নাস রাদিয়াল্লাহু আন ওয়া আরদা আনহুন নাস। যে ব্যক্তি মানুষের সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য কোন কাজ করবে, যে কাজে মানুষ অসন্তুষ্ট হয়। আপনার পরিবার অসন্তুষ্ট হয়েছে কি আপনি জুমাতে আগে আসছেন, আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আন, আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হবে, আপনার পরিবারকেও আপনার উপর সন্তুষ্ট করে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইয়াউমুল জুমার দিনে সঠিক সময়ে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে মুখতাসার ভাবে আপনাদের সামনে আলোচনা পেশ করার চেষ্টা করব জীবনের সর্বক্ষেত্রে আদর্শের বিচ্যুতি। মুসলমানদের ফি জামিই নওয়াহিল হায়াতি, জীবনের সকল ক্ষেত্রে আদর্শের বিচ্যুতি হচ্ছে। কেন হচ্ছে? এটা সাবকনশিয়াস মাইন্ডে, কনশিয়াস মাইন্ডে আমরা গড্ডালিকা প্রবাহে ভেসে যাচ্ছি। আমরা ভুলে যাচ্ছি যে আমরা মুসলমান, আমরা মুমিন, আমরা সালফে সালিহিনের অনুসারী। আমাদের নির্দিষ্ট একটা মানহাজ রয়েছে, আমাদের দলিল রয়েছে, হুজ্জা রয়েছে, আমাদের নিজস্ব মাসলাক রয়েছে, যেটা আপনার মিন জামানিস সাহাবাতি রাদিয়াল্লাহু আনহুম ইলা ইয়াউমিনা হাদা, কিয়ামত পর্যন্ত যে সিলসিলা জারি থাকবে। কিন্তু আমরা গড্ডালিকা প্রবাহে হারিয়ে যাচ্ছি, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আদর্শ বিচ্যুত হচ্ছি। আজকে সেই বিষয়ে একটু ইঙ্গিত করে আমি আমার খুতবা শেষ করব। মুস্তাঈনান বিল্লাহ ওয়া হুয়া ওয়ালিয়্যুত তৌফিক। প্রথম বিষয় সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদেরকে কি বলেছেন সেটা আমরা একটু ধারণা নিই। আমরা সবাই জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা লাইফস্টাইল, পুরো 23 বছরের নবুয়তি জিন্দেগি আমাদের জন্য আদর্শ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে বলছেন, যেটা আমি খুতবার শুরুতে বলছি, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া, ইসলামের কোনো বিধিবিধান ছাড়া, আইন কানুন ছাড়া, নিয়ম ছাড়া, হুকুম ছাড়া, অন্য কোনো বিধান, অন্য কোনো হুকুমের মধ্যে যদি আল্লাহর সন্তুষ্টি কামনা করে, তার কাছ থেকে সেটা কবুল করা, ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে কিয়ামতের ময়দানে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। জানেন বিল গেটস ফাউন্ডেশনের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা, ডলার আল্লাহর রাস্তায় বা মানবতার কল্যাণে ব্যয় করে, তার কোনো সওয়াব হবে? আপনি পরীক্ষার মধ্যে ভুল আনসার করে আসছেন, কিন্তু রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার ভুলে ফিল আপ করে আসেন নাই, আপনি কি এ প্লাস পাবেন না? ফেল করবেন? কি করবেন? ঈমানের বিষয়টা, দ্বীন মানার বিষয়টা এরকম। ছোট থেকে শুরু করে একদম বড় পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমাদের আদর্শ বিচ্যুত হচ্ছে। কিন্তু আমরা উপরের দিকে যত মজিয়াছি, ভিতরের দিকে তত গুণতিতে মোরা বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। কাজী নজরুল ইসলাম বলেছেন যে আমাদের উপরে ফিটফাট, ভিতরে কি সদরগা। আমাদের উপরের সকাল ঠিক আছে, একটু উদাহরণ দিলে আপনি বুঝবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনাদের সামনে স্মরণ করে দিই।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহুদিরা নাসারারা ৭১ ফেরকা হয়েছে। ইহুদি নাসারারা একটা গ্রুপ হবে ৭১ ফেরকা, আরেকটা ফেরকা হবে ৭২ ফেরকা। ওয়াতাফতারিকু উম্মতি ইলা ৭৩ মিল্লাহ। আর আমার উম্মত হবে কয় ফেরকা? ৭৩ ফেরকা। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। প্রত্যেকে কোথায় যাবে? জাহান্নামে যাবে, একদম বিদ্যুৎ। এটা আমরা সবাই জানি। এই যাবে সেটা মা আনা আলাইহিল ইয়াউম ওয়া আসহাবি, যারা ফি জামিই নওয়াহিল হায়াত মিন গায়রি ইশতিরাক, জীবনের সমস্ত ক্ষেত্রে কোনো শর্ত ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর কিতাবের ইত্তেবা করবে, শুধুমাত্র তারা জান্নাতে যাবে। আপনি দেখেন আমাদের লিবাসের ক্ষেত্রে আমরা কাদের অনুসরণ করছি, আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন, তোমরা কিয়ামতের আগে ইহুদিদেরকে এমন ভাবে অনুসরণ করবে হাওলান না'লি বিন না'ল, একটা জুতার সাথে আরেকটা জুতা যেরকম সিমিলার হয়, তোমাদের সাথে ইহুদিদেরকে এরকম পার্থক্য করা যাবে না। আমি নামাজীদের কিছু উদাহরণ দিই। হেফজখানা দেখছেন? হেফজখানা সম্বন্ধে কারো আইডিয়া আছে? হিফজখানাতে বাচ্চারা যখন হেফজ করে পরে কিভাবে দেখছেন? সামনে একটা টুল নেয়, তারপর হাঁটুতে এভাবে দিয়ে এভাবে 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 সারাদিন করে। এটা কাদের আলামত? ইহুদিদের আলামত। ভয়ঙ্কর বিষয়, আপনার ছেলে কোরআনে হাফেজ করছে, কিন্তু তার তরিকাটা কার তরিকা? ইহুদিদের তরিকা। ইহুদিরা দেখবেন তাওরা বা তালমুদ যখন পাঠ করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সামনে, তখন এরা এমন এমন করে, ঢুলে ঢুলে পড়ে। এই জন্য অনেক স্কলার আমাদেরকে নিষেধ করেছেন যে কোরআন হচ্ছে প্রশান্তিময়, আল কোরআনুল হাকিম। আল্লাহ বলেছেন কোরআন যে ব্যক্তি তেলাওয়াত করে তার অন্তরাত্মা কি হয়ে যায়? প্রশান্ত হয়ে যায়। আপনি এটা ধুলেন কা? আপনার অন্তর প্রশান্ত হয় না, কারণ কোরআন তেলাওয়াত শুনলে এটা কি ওই যে আমরা বেরলবি, আমি যখন কুন্তু বেরলবি, আমি যখন বেরলবি ছিলাম, ওই যে মাইজ ভান্ডারের ওই যে কাওয়ালি শুনলে আমাদের মধ্যে একটু দুলাদুলির একটা অভ্যাস ছিল। হ্যাঁ, এই অভ্যাসটা কেন দেখেন। এবার আরেকটা বিষয় আসি, সলাতের মধ্যে বেতের মতো চোখ বন্ধ করে সলাত আদায় করা, এরকম আমাদের অভ্যাস আছে কিনা? নাই। সলাতে চোখ বন্ধ, চোখ আর খুলে না, এটাও ইহুদিদের লক্ষণ। আমি আমলগত দিক দিয়ে দেখেন আমরা কিভাবে ইহুদিদেরকে অনুসরণ করছি। অনেক জায়গায় আমরা ইহুদিদেরকে ফেল মারছি, মানে ইহুদিদেরকে টপকাই চলে আসছি। কাইফা? কিভাবে? মরক্কোর একজন রাবা, তাকে জিজ্ঞেস করা হয়েছিল ইহুদি ধর্মে সুদ খাওয়া হালাল কিনা। ইহুদি ধর্মে সুদ খাওয়া হালাল কিনা। তিনি উত্তর দিয়েছিলেন, একজন ইহুদি আর একজন ইহুদি থেকে সুদ খাওয়া হারাম। একজন ইহুদি এখনো পর্যন্ত এই ওদের এই আমলটা বলবৎ। আমরা যে করজে হাসানা বলি, এটা ইহুদিদের মধ্যে চলমান। আপনি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও এটা পাবেন, যদি ইহুদি কমিউনিটির সাথে পরিচয় থাকে। ইহুদিরা ইহুদিদের থেকে সুদ খাওয়াটা হারাম মনে করে, লাকিন তবে নন ইহুদিদের থেকে সুদ নেওয়া জায়েজ। কথা বুঝতে পারছেন? আপনি মুসলমানদের থেকে সুদ খাইতে পারবেন, হিন্দুর থেকে সুদ খাইতে পারবেন, খ্রিস্টান থেকে সুদ খাইতে পারবেন, মাগার ইহুদিদেরকে করজে হাসানা দিতে হবে। দেখেন ইহুদিদের আমল। আচ্ছা, আল্লাহ রাসূল তো বলছে আমরা সমান সমান হয়ে যাব। এই জায়গায় কি আমরা পয়েন্টে সমান সমান নাকি টপকাই গেছি? আমরা টপকাই গেছি। মাশাআল্লাহ, আমাদের প্রমোশন হয়েছে। আমরা মুসলমানদের থেকে খাই একদম আল্লাহর রহমতে। আমাদের আদর্শের বিচ্যুতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকা করতে বলেছেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মাল। আমাদেরকে দান করতে বলেছেন, করজে হাসানা দিতে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুল বুয়ু যদি আপনি খুলেন সহিহ মুসলিমের মধ্যে অবাক হয়ে যাবেন। আপনার সম্পদ আছে, জায়গা আছে, বর্গায় চাষ করা জায়েজ। আফদল হচ্ছে আপনার জায়গা আছে, হয় আপনি নিজে চাষ করবেন, অথবা আপনার একজন মুসলিম ভাইকে বিনা পারিশ্রমিকে বিনা টাকায় এটা চাষের জন্য দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? অথবা রেখে দিবেন, টাকা নিবেন না। কত বড় কলিজা হলে মুসলমানদের, কত বড় উদার হলে ভাবা যায়। আনসার সাহাবী, মুহাজির সাহাবী কে নিজের সম্পদের অর্ধেক দিয়ে দিয়েছে, নিজের একজন সুন্দরী স্ত্রীকে বলতে তুমি যাকে পছন্দ করো আমি তালাক দিয়ে দিব। সুবহানাল্লাহ।
আচ্ছা, আমাদের মধ্যে ওই খাসলাত আছে আছে আমাদের মধ্যে? নাই। মাঝে মাঝে মনে হয় আমরা মুনাফিক হয়ে গেছি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাসলাতানি লা তাজতামিআনি ফি মুনাফিক। মুনাফিকদের মধ্যে দুইটা চরিত্র, দুইটা জিনিস পাওয়া যাবে না। হুসনুস সামত ওয়ালা ফিকহুন ফি দীনিহি। উত্তম চরিত্র এবং দ্বীনের সঠিক জ্ঞান আপনি মুনাফিকদের মধ্যে পাবেন। আল্লাহু আকবার। আচার আচরণের ক্ষেত্রে আমাদের দৈন্যদশা দেখেন। আচার আচরণের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। ওই ব্যক্তির ঈমান নাই যার আমানতদারিতা নাই। ওয়ালা দীনা লিমান লা আহদা লাহ। ওই ব্যক্তির দিন নাই যার ওয়াদা ঠিক নাই। আমরা কি আমানত রাখলে গচ্ছিত রাখি? আমাদের কথা বলি, আমাদের চট্টগ্রামের কথা বলি। দিনী ভাইদের মধ্যে লেনদেনগুলো সম্পর্ক নষ্ট হয়। আপনাদের আসেনি নাই? হ্যাঁ, টাকা দেওয়ার আগে ছিল দিনী ভাই, টাকা দেওয়ার পরে কি ভাই হয়ে গেছে? আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। মনে হচ্ছে আমি আসামি। মাঝে মাঝে ফেসবুকে স্ট্যাটাস দেয়া লাগে। এমনও হয়েছে বাগাতে কুরবানি করেছে, আর এক কুরবানি চলে আসতেছে, বাগার কুরবানি দেয় নাই, টাকা দেয় নাই। এখন যে দিনী ভাই গরু ব্যাপারী, রাঙামাটি থেকে কষ্ট করে বেচারা গরু আনতো, এখন আপনারে ভাগাই দিয়েছে ফরজে হাসানা হিসেবে, আপনি আর টাকা দেন না। উনি ফেসবুকে বলতেছেন, আপনারা যারা যারা আমার ভাগা কুরবানির টাকাগুলো দেননি, আমি অসচ্ছল মানুষ, আমার টাকাগুলো দেওয়া দিন, নাহলে আমি প্রকাশ করে দেব না। এই হচ্ছে আমাদের অবস্থা। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনার ঈমান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 6টা জিনিসের জিম্মেদার যে ব্যক্তি হবে, তার জন্য আমি জান্নাতের জিম্মেদার হব। উসদুকু ইযা হাদ্দাসতুম। যখনই কথা বলবে তখনই সত্য কথা বলবে। আর আমাদের তো মিথ্যা কথা না বললে ভাত হজম হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াকুলিল হক ওয়ালাউ আলা নাফসি। নিজের বিরুদ্ধে গেলেও তুমি সত্য কথা বলো। আজকে আল্লাহ হেফাজত করুক, বড় বড় আলেমদের ক্ষেত্রে শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধির জন্য মিথ্যা কথা বলা একটা আর্ট হয়ে গেছে। এটা জোসেফ গোয়েবলস, আপনারা যারা হিটলারের নাম শুনছেন, হিটলারের তথ্যমন্ত্রী ছিল ডক্টর জোসেফ গোয়েবলস। সে 1923 সালে নাৎসি বাহিনীতে জয়েন করেছিল এবং তার একটা থিওরি ছিল, বারবার মিথ্যাটা এমন ভাবে বলবেন একদিন এটা মিথ্যা এস্টাবলিশড হয়ে যাবে। খালি বলতেই থাকবেন, যেটা আমাদের আফা গত 17 বছর করেছিল। প্রপাগান্ডা চালাবেন, প্রপাগান্ডা কন্টিনিউয়াস একটা ব্যক্তির নামে বললে আপনি তখন বলবেন, যাহা রটে কিছু তো বটে, আমাদের তো দলিল আছে। একদিন আমাকে একজন কেন্দ্রীয় দায়িত্বশীল যে কোনো একটা বিষয় বলেছিল, ওয়াসবির ইয়া আখি, আপনি সবক ধরেন হে আমার ভাই, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এই বিষয়গুলো এসেছিল। তখন আমি তাকে বলেছিলাম, আমার বিষয়টা ঈমানের সাথে সংশ্লিষ্ট না। কথা বুঝতে পারছেন? কারণ আমি একজন ব্যক্তি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে এমন ব্যক্তি যার সম্পর্কে সার্টিফাইড করেছেন স্বয়ং কে? আল্লাহ। আমি আব্দ হোসেন সাব্বিরের জন্য ওহী আসবে না, আমার তো হচ্ছে ইয়াকিন, আল ইলমু বিলা শাক, দেখে আপনি ঈমান আনবেন। সুতরাং আমাদের মধ্যে একজন মানুষকে ঘায়েল করার জন্য, তাকে পরাস্ত করার জন্য, অপমানিত করার জন্য, তাকে সত্য পথ থেকে বিচ্যুত করার জন্য, নিজে ভালো স্টেজ পাওয়ার জন্য মিথ্যার প্রপাগান্ডা আমাদের মধ্যে রয়েছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উসদুকু ইযা হাদ্দাসতুম। যখন কথা বলবে সত্য কথা বলবে, ওয়ালাউ আলা নাফসিক। নিজের বিরুদ্ধে গেলেও সত্য কথা বলবে। এটার মধ্যে কল্যাণ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন সমাজের মধ্যে মিথ্যা ছড়িয়ে যাবে, সেই সমাজের মধ্যে কখনো আর ন্যায়, সাম্যতা, ইনসাফ থাকতে পারবে। আপনি বুঝেন, আপনার একটা মিথ্যা সাক্ষ্যের মাধ্যমে একটা লোক ক্যাপিটাল পানিশমেন্ট হয়ে যাচ্ছে, মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়ে যাচ্ছে। রাগের বশবর্তী হয়ে আমরা এমন কোন কাজ নাই যে করি না। হিংসা, ঘৃণা। এজন্য আপনার ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন, আল হাসাদু মারাদুম মিন আমরাদিন নাফস লা ইয়াখলুসু মিনহা ইল্লা কালিলাম মিনান নাস ওয়ালাকিন আল কারীমু ইয়াখফি ওয়াল লাঈম ইয়াবদি। হিংসা হচ্ছে এমন একটা খারাপ গুণ যেখান থেকে পৃথিবীর বেশিরভাগ মানুষ বাঁচতে পারেনি। তবে আল কারীমু ইয়াখফি, যারা বুদ্ধিমান এরা এটা গোপন রাখে, কিন্তু অন্তরে হিংসা আছে। কিন্তু কি রাখে? ওয়াল লাঈম ইয়াখফি ওয়াল লাঈম ইয়াবদি। আর বোকা মানুষ এটা প্রকাশ করে দেয়।
এই জন্য আমাদেরকে সত্য কথা বলার অভ্যাস করতে হবে। জুমার খুতবা তো প্রত্যেকদিন শুনতেছেন। আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ। জুমার খুতবা 3টা খুতবায় 3টা আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ। মা মা'না তাকওয়া? তাকওয়া মানে কি? আল ওয়াকায়া। আত-তাকাওয়ু বিম্মা ইয়াকরাহ। আল্লাহর নিষেধকৃত সমস্ত কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে তাকওয়া। এই কাজ যে ব্যক্তি করতে পারবে সে মুত্তাকি। যদি না পারেন লাইসা বিমুত্তাকিন। আপনি অবশ্যই মুত্তাকি নন। আপনি মিথ্যা কথা ছাড়তে পারেননি, আমানতের খেয়ানত করেন আপনি, আপনি লাইসা বিল মুত্তাকি। আপনি কখনো মুত্তাকি বান্দা নন বাই ডেফিনেশন। কারণ মুত্তাকি বান্দার বৈশিষ্ট্য হচ্ছে তাকাওয়ু বিম্মা ইয়াকরাহ। আল্লাহ যা নিষেধ করেছেন সেখান থেকে বিরত থাকা। যখন আপনি আল্লাহর নিষেধকৃত কাজ করবেন তখন মনে করতে হবে আপনি আর মুত্তাকি বান্দা। বিশর আল হাফি রাহিমাহুল্লাহ সে অনেক দিন আগে বলেছিলেন লাকাদ আদরাকনান নাস লাহুম আমালুন সালিহাতুন কাল জিবাল ওয়া মা যালিক লা ইয়াগতারুন। এমন এমন অনেক মানুষকে আমরা দেখেছি আমাদের যুগে যাদের পাহাড়ের সমান আমল ছিল, তারা তাহাজ্জুদ গুজার ছিল, তারা সিয়াম রাখতো। ওয়া মা যালিক লা ইয়াগতারুন। এত কিছুর পর তারা অহংকারী হয়নি, আমলের দোকায় পড়েনি। আঙ্গুরজোড়া আহলে হাদিস জামে মসজিদে আমি সহ পুরো বছরের যদি সিলেবাস টান দেই কয়দিন আমরা তাহাজ্জুদ আদায় করেছি? করি তো না। তাহাজ্জুদ কি জিনিস আবার এটা ব্যাখ্যা করতে হবে। সিয়াম আমরা রাখি, হাতে গুনা কয়জন? ইল্লা মাশাআল্লাহ। অথচ আমাদের মধ্যে মনে হয় যে না, ঢুকলে আমরা মারা গেলে জান্নাত পেয়ে যাব, টিকিট আমাদের সামনে। বিশর আল হাফি রাহিমাহুল্লাহ বলেছেন এত বড় বড় ইমানদার সাহাবায়ে কেরাম পর্যন্ত আমল করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হুযায়ফা যে 15 জন মুনাফিকের কথা রাসূল বলে গেছেন ওখানে কি আমার নাম আছে? অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ। উসমান ইবনে আফফান কবর দেখলে কান্না করতেন। লিমাদা? বুঝেন না সেটা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কি জাহান্নামে দেবে? তাহলে আদম আলাইহিস সালাম কেন কিয়ামতের ময়দানে ভয় পাবে? হাদিহি তাকওয়া। এটা হচ্ছে তাকওয়া রে ভাই, এটা হচ্ছে আল্লাহ ভীতি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কি জাহান্নামে দেবে? কি মনে হয় আপনার? কাল্লা। নবী রাসূলগণ মাসুম, কেন ভয় পাবে? এটা হচ্ছে ভাই তাকওয়া। গুনাহ না থাকা সত্ত্বেও আল্লাহকে ভয় করা। এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আকতারা মিন 70 মাররা। আমি প্রতিদিন আমার গুনাহ নাই 100-র উপরে আল্লাহর কাছে তওবা করি। আমরা কয়বার তওবা করি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে আমাদের কোনো মিল নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আউফু ইদা ওয়া'আদতুম। ওয়াদা করলে তোমরা ঠিক রাখবে। আপনি কোন একটা জায়গায়, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, ছোটখাটো বিষয়ে আমরা ওয়াদার বরখেলাফকারী হয়ে যাচ্ছি। আপনি আজকে আপনার কাছে কোনো পাওনাদার টাকা পাবে, ফোন দিলে আপনার মোবাইল বন্ধ থাকে। যদি কোনো ব্যক্তি পাওনাদার হয় আপনার কাছে টাকা পাবে, আপনি ঠিক সময়ে টাকা দিতে পারেন না, কল দেওয়ার দায়িত্ব আপনার না ওনার। আপনি আগে ফোন করে বলে দিবেন ভাই আমি একটু সমস্যায় পড়ে গেছি, আমি 2 দিন পরে দেবো, আমাকে একটু আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেন। ঠিক না? আমাদের ওয়াদা ঠিক নাই, কথার বরখেলাফ আমাদের মধ্যে অসংখ্যবার হয়ে গেছে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াহফাযু ফুরুজাকুম। লজ্জাস্থানের হেফাজত করা। সোশ্যাল মিডিয়া আসার পরে আমাদের লজ্জাস্থানের হেফাজত অনেক কঠিন হয়ে গেছে। ওয়াগুদ্দু আবসারাকুম। তোমরা তোমাদের চোখগুলোকে হেফাজত করবে। চোখের হেফাজত এটা আর বলার অপেক্ষা রাখে না। ওয়াকুফু আইদিয়াকুম। তোমাদের হাতকে তোমরা সংযত রাখবে। 6টা জিনিস যে ব্যক্তি করবে তার জন্য আমি জান্নাতের জিম্মাদার হব। দাড়ি টুপিওয়ালা মানুষ, রিকশাওয়ালা 10 টাকা বেশি চাইলে হাত কি আর থামে? বয়স্ক মানুষ, দিনদার মানুষ ঘুষি মেরে রিকশাওয়ালার নাক ফাটিয়ে দিয়েছে। হাত থামে না, মুখ থামে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2 চোয়ালের মাঝখানে যেটা আছে, 2 রানের মাঝখানে যেটা আছে, 2টা জিনিসের তুমি হেফাজত করতে বলে আমি তোমার জন্য জান্নাতের জিম্মাদার হব। সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে আদর্শ। এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। এগুলো কোনো মণিমুক্তা নয়। শুধু আপনি পরে পরে চুমা খাবেন আর কাপড় বেঁধে আপনি থাকের উপর রেখে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এর জন্য নাযিল করেননি প্রতি সপ্তাহে একবার নামাবেন, চুমা খাবেন, কাপড় বাইর করে আবার তুলে রাখবেন। এটা কোনো জাদুঘরের গ্রন্থ নয়। এটা হচ্ছে কিতাবুল্লাহ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম নাযিল করেছেন।
এই জন্য তাওয়াগীতু কাসীরা, তাগুত অনেক। একজনের তাগুত হচ্ছে মান হাকামা বিগাইরি মা আনজালাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হুকুম দিয়েছেন, যে আইন দিয়েছেন, তার বাইরে গিয়ে যে আইন বানাবে সেও কি তাগুত। এজন্য কোরআন একটা ইম্পর্টেন্ট বিষয়। আজকে বলা হচ্ছে, আপনারা অনেকেই জানেন না, আজকে রাজনীতির ক্ষেত্রে গিয়ে আমাদের দেখেন আমরা দৈন্য দশার মধ্যে পড়ে গেছি। যারা যেদিকে পারতেছে আমাদেরকে ওইদিকে ডাকতেছে। বাংলাদেশের 95% নাকি তৌহিদি মুসলমান। আমাদের এখানে বলা হয় বীর চট্টলার তৌহিদি জনতা। তৌহিদ কি আছে আমি জানি না। আচ্ছা, উজু ছাড়া সালাত হয়? কথা বলেন। উজু ছাড়া কি সালাত হয়? উজু হচ্ছে সালাতের শর্ত। আর কারো যদি তৌহিদ না থাকে তার ইবাদত কবুল হয়? তৌহিদি জনতার অবস্থা দেখেন, সব উজু ছাড়া নামাজি। তাই আমাদের দেশে কতগুলো নাস্তিক আছে না, জানাজা সালাতের সময় ওই যে বাম হাত আগে রাখবে না বাম হাত আগে রাখবে সেটা খুঁজে পায় না, তার মানে এটা উজু করে নেই, এমনি দাঁড়ায় গেছে। কিছু কমিউনিস্ট মারা গেলে দেখবেন জানাজা নামাজ মধ্যে কিছু মানুষ হাজির হয়েছে, এটা জীবনে পশ্চিম থেকে আসার খায় না, কিসে জানাজা নামাজ পড়তেছে। আমাদের অবস্থা হয়ে গেছে এরকম, তৌহিদ নাই, আমরা ইবাদত করতেছি। রাজনীতির ক্ষেত্রে আমাদেরকে দেখেন, আমরা সবাই সেকুলার ধর্মে বিশ্বাস করছি, সেকুলারিজমে বিশ্বাস করছি। আবার যারা সেকুলারিজমে বিশ্বাস করে, ধর্ম নিরপেক্ষতাতে বিশ্বাস করে, তারা উঁচু গলায় মিডিয়াতে এসে বলে কোরআন দেশে ইসলাম হয় জঙ্গি। তুমি আমার চেনো, আমি 70 রাকাত নামাজ পড়ি, আমি তাহাজ্জুদ করি। এরা মনে করে যে ইসলাম হচ্ছে একটা ব্যক্তি ধর্ম, ব্রাহ্মণ্যবাদী ধর্ম, শুধু মসজিদের মধ্যে ইসলামের কানুন চলবে। মোল্লার দৌড় কি পর্যন্ত? ওযু বাচ্চা এলে আয়ের দোয়া করে দিবেন, সন্তান হলে দোয়া করে দিবেন, হাদিয়া নিয়ে যাবেন। জুমার খুতবায় সাহেবে দাওয়াতের জন্য দোয়া করে দিবেন, হাদিয়া নিয়ে যাবেন, এর উপরে যাবেন। এই জন্য আমাদের মাদ্রাসা কারিকুলাম গুলো এভাবে তৈরি করা। দেখবেন বেশিরভাগ মাদ্রাসা লিল্লা বোর্ডিং এতিমখানা। আপনার দানে যে ব্যক্তি গড়ে উঠবে, আপনার দান খেয়ে যে লোক বড় হবে, সে কি আপনার বিরুদ্ধে হক কথা বলতে পারবে? এভাবে আমাদেরকে গড়ে তোলা হচ্ছে। সেকুলারিজমের বিশ্বাস আমাদের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আবার অনেকে এখান থেকে বের হয়ে আসার জন্য আদ-দীন হুয়া সিয়াসা, রাজনীতি ধর্ম বানিয়ে ফেলেছে। রাজনীতি হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। দুটাই গুমরাহি। দুটার মধ্যে আমাদের মধ্যে আমরা পদস্খলিত হয়ে গেছি। অথচ আমরা অনেকেই বিশ্বাস করি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে রাজনৈতিক কোনো বিষয় দিতে পারে। এটা আমাদের অনেকেই বিশ্বাসই হয় না। ইসলামিকের রাজনীতি আছে, সিয়াসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কি করছেন? আবার যারা এর পূর্বে বিগত সালে আপনারা দেখবেন বাংলাদেশে তো যত কুফরি মতবাদ আছে সব আছে। ন্যাশনালিজম, বাংলাদেশের জাতীয়তাবাদ, জাতীয়তাবাদ বাংলাদেশের একটা কমন স্লোগান। অথচ জাতীয়তাবাদের সত্য হচ্ছে 6টা বিষয়ের উপর ভিত্তি করে জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত হয়। একটা হচ্ছে ভাষা, বর্ণ, অঞ্চল, গোত্র, শাসনতান্ত্রিক ঐক্য, অর্থনৈতিক ঐক্য। এখানে ধর্ম নাই। ইসলামের মধ্যে জাতীয়তাবাদ শুধুমাত্র একটা বিষয়ের উপরে, সেটা কিসের উপরে? উম্মাহ। আপনি সৌদি, আপনি কাতারি, আপনি পাকিস্তানি, আপনি তুরস্কি, আপনি ইরানি, আপনি আফগানি, আপনি পাকিস্তানি, আপনি বাংলাদেশি, কিন্তু আপনার একটা পরিচয় হচ্ছে আপনি মুসলমান। সুবহানাল্লাহ। একমাত্র জাতীয়তাবাদ হুয়া ইয়াজুস, যেটা জায়েজ। এর বাইরে কোন জাতীয়তাবাদ হারাম। আজকে আরবদের মধ্যে জাতীয়তাবাদ ঢুকে গেছে, আপনি জানেন? সৌদি আরবে আপনি যদি টার্বেন করেন আপনাদের খুলে ফেলবে। বাংলাদেশে একজন এমপি ছিল, আমি নাম বলবো না, উনি দুবাই শেখের সাথে দেখা করতে গিয়েছিলেন। শাহ মজিদিয়া হজ কাফেলার আমাদের ওখানে একটা পীর সাহেবের শাহজাদা, উনি গিয়েছিলেন। তো সাতকানিয়ার বড় পীর সাহেবের শাহজাদা উনি, যদি বা একটু কোরআন হাদিস মানে চলার চেষ্টা করে, ওই জন্য আমার সাথে কমিউনিকেশন আছে। উনি বললো আমি যে জুব্বা পরে গেছি, তখন আমাকে ওই এমপি সাহেব বলতেছেন, উনি শার্ট প্যান্ট পরা ছিল, বলতে তুই এটা কি পরে আসছিস? হল জুব্বা পরে আসছি। বলতে আমরা হচ্ছে ওয়ানাহনু মিসকিনুন, আরবদের কাছে আমরা মিসকিন, এটা আরবদের ড্রেস, আপনি শার্ট প্যান্ট পরবি, আর তারা জুব্বা পরবি। যারা বিদেশে থাকেন, তারা কাতারে যারা থাকেন, কুয়েতে যারা থাকেন, সৌদি আরবে যারা থাকেন, তাদের মধ্যে এই বিষয়টা আপনি দেখবেন। তারা আপনাকে সেকেন্ড হ্যান্ড, মানে সেকেন্ড ক্যাটাগরির মুসলমান হিসেবে আপনাকে দাবি করে। তারা মনে করে তারা ফার্স্ট ক্যাটাগরি মুসলমান, ইল্লা মাশাআল্লাহ, কিছু ব্যতীত। তার মানে আরবদের মধ্যে কি ঢুকে গেছে? আরব ইসরায়েল যুদ্ধ যে 4 বার হয়েছে, এই 4 বারের মধ্যে যারা নেতৃত্ব দিয়েছিল, আনোয়ার সাদাত সহ
আল্লাহি সবগুলো ছিল নাস্তিক, কিন্তু বলা হয় আরব ইসরায়েল যুদ্ধ। আচ্ছা, নাস্তিক যদি মুসলমানদের পক্ষে যুদ্ধ করে আর আল্লাহ এর বিরুদ্ধে দিন কায়েম করে দিবে, এদেরকে বিজয়ী করবে না? অকওয়ার্ড থিংকিং। সেইও না যে একজন নাস্তিক আরব ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে, সাদ্দাম হোসেন বাক পার্টির নেতা, তার বিরুদ্ধে আমেরিকা কুফার শক্তির বিরুদ্ধে তাকে আল্লাহ বিজয়ী করবে, এটা আপনি চিন্তা করেন? সেইও না জি আনোয়ার সাদাত মিশরের প্রেসিডেন্ট ছিল, নাস্তিক। এর মাধ্যমে আপনি আশা করেন ইসরায়েল দুলিশাত হয়ে যাবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাজনীতির ধারণাটা আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন আজকে সমাজের মধ্যে? এর আগে যখন ভ্লাদিমির ইলিচ লেনিন সোভিয়েত ইউনিয়নে যখন সমাজতন্ত্র কায়েম করে ফেলেছিল, মুসলমানদেরকে কচুকাটা করছিল, কেউ কোন ধর্মগ্রন্থই রাখতে পারেনি। রাশিয়ার মুসলমানরা মাটির নিচে গর্ত করে আপনার বংশ পরম্পরায় তারা মানুষদেরকে কোরআন শেখাতো। সুবহানাল্লাহ। সৌদি আরব থেকে যখন সোভিয়েত ইউনিয়ন স্বাধীন হয়, সৌদি আরব থেকে যখন কোরআনের কপি যাওয়া হয়, তখন কোরআন যে ব্যক্তি তেলাওয়াত করতে পারতো তাদেরকে কোরআন দেওয়া হচ্ছিল। সৌদি আরবের মেহমানরা অবাক হয়ে গেছিল, যেই দেশে যুগের পর যুগ কোরআন রাখায় হারাম ছিল, সেখানে আপনারা অনেকে পাওয়া গেছিল কোরআনে হাফেজ। সুবহানাল্লাহ। এই ভ্লাদিমির ইলিচ লেনিনের সময়, এত কঠিন সময়ে আমাদের কিছু আলেম বাইরে হয়ে গেছিল। এখন যেহেতু কমিউনিস্ট পার্টি দেশের শাসন করতেছে, এখন কমিউনিজমের সাথে যদি ইসলামকে যদি মোটামুটি ফিট করা না যায়, তাহলে তো ইসলাম ধ্বংস হয়ে যাবে। ইসলাম খাতরে মে হে। তো কি করতে হবে? ইসলামের মধ্যে, সমাজতন্ত্রের মধ্যে ইসলাম খুঁজে বাইর করতে হবে। বই লিখে দিল আল ইস্তিরাকিয়াতু ফিল ইসলাম, ইসলামী সমাজতন্ত্র। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। এখন বলতেছেন আল জমহুরিয়াত ফিল ইসলাম, মানে গণতন্ত্র ইসলাম আছে। এগুলো বহুত আগের কাহিনী রে ভাই। এরপর কোরআন হাদিসের দলিল লাগবে না? মানুষ সামনে বললে ওয়াজ শুনবে নাকি? তারিখ পিটার বলে হ্যাঁ, সমাজতন্ত্র আবার এটা কোরআন পড়তে দেয় না, এটার মধ্যে আবার ইসলামের মধ্যে এটা কেমনে থাকে? বলবে না কোরআনে দলিল আছে। তো কি দলিল? কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা তোমাকে বলে তোমাকে কি দান করতে, মানে তুমি কি খরচ করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উদ্বৃত্তের সবটুকুই তুমি আল্লাহর রাস্তায় খরচ করো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন সম্পত্তির জন্য গেলেন, আবু বকর বললেন, শোনো হে ফাতেমা, মুহাম্মদ রাসূলুল্লাহ নবী রাসূলগণ ইলমের ওয়ারিস করে যান, সম্পদের ওয়ারিস করে যান না। এই যে সমাজতন্ত্রের দলিল পাওয়া গেল। সমাজতন্ত্রের দলিল কি? সবকিছুর ক্ষমতা মালিকানা থাকবে রাষ্ট্রে। কেউ খাবে, কেউ খাবে না, কা হবে না, তা হবে না। ক্ষমতার পার্থক্য থাকলেও ভোগের বেলায় সব এক। এটা কেউ বুঝেন নাই। ধরেন একজন ব্যক্তি ডাক্তার আর একজন রিক্সাওয়ালা। ডাক্তারের বেতন 500, রিক্সাওয়ালার বেতন 500, কিন্তু এতে ডাক্তার হবে, এতে রিক্সাওয়ালা হবে। কিন্তু ভোগের বেলায় ভাতার সমান কি থাকবে? সেম থাকবে। মাথা খারাপ। কোন এমবিবিএস ডাক্তার এমবিবিএস পাস করতে কত পরিশ্রম করা লাগে, কত রাত্রি জাগরণ করা লাগে, ডু ইউ হ্যাভ আইডিয়া? আর রিক্সাওয়ালা তো ওই 2 দিনের ট্রেনিং, একবার নিচে প্যাডেল পিঠে মারছে, খালাস। কোন ব্যক্তি আর ডাক্তার হতে চাইবে? আল্লাহ কোরআনের সরাসরি আয়াতের বিরোধী। আল্লাহ বলছেন, ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দ দারাজাতিন লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া। আমি তোমাদেরকে ইলম, জ্ঞান, বিবেক, বুদ্ধি, ক্ষমতা তারতম্য দিয়ে সৃষ্টি করেছি, যাতে তোমরা একে অন্যকে নিয়ন্ত্রণ করতে পারো। বলেন সুবহানাল্লাহ। এইজন্য কেউ থাকবে 10 তলা, কেউ নিচতলা। এটা আল্লাহর পরীক্ষা। কাউকে আল্লাহ ধন দেবে, কাউকে গরিব করবে, কাউকে ব্যবসায়ী করবে, কাউকে ফকির করবে। আচ্ছা, আপনারা বলেন, বা আমাদের এখানে যারা আছে, বা বাংলাদেশের 18 কোটি মানুষের সবাই যদি 5 কোটি টাকা করে থাকতো, কিভাবে রিক্সা চালাইতো, গাড়ি চালাইতো, আপনার বাতা মিস্ত্রির কাজ কে করতো? পুরো দুনিয়াটা স্থবির হয়ে যেত না? এটাই আল্লাহর হিকমা। কমিউনিস্টরা ঠিক এই কাজটা করতে চেয়েছিল। আজকে আবার নতুন করে এসেছে আল জমহুরিয়াতু ফিল ইসলাম, ইসলামী গণতন্ত্র। কালকে আমি মাদ্রাসায় মিটিং করতেছিলাম। তো মিটিং এ বলতেছিল, স্যার কিছু কিছু স্টুডেন্ট 79.5 পেয়েছে, কিছু কিছু স্টুডেন্ট 79 পেয়েছে, এদেরকে কি 80 করা যায়? আমাদের একটু গণতন্ত্র হয়ে যায়। গণতন্ত্র কিরকম? টিচার আছে ধরুন 15 জন, 15 জনের সাথে পরামর্শ করে কোন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে শুরা, আর 18 কোটি জনগণের সাথে পরামর্শ করে কোন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে শয়তানি। কথা বুঝেননি মনে হয়। আন্দোলন আলাদা জামে মসজিদ কিভাবে পরিচালিত হবে, এটা যদি মুসল্লিদের পরামর্শ চলে, এই মসজিদ তা চলবে? কারো গরম ঠান্ডা লাগবে, কারো গরম ভালো লাগবে, কারো ঠান্ডা ভালো লাগবে, কারো ঝাল ভালো লাগবে। দক্ষিণ চট্টগ্রাম গেলে এরা বেশি ঝাল খায়, নুন খায়। আপনি ঝাল না খাইলে তারা তরকারি পছন্দ করে না। আবার যদি উত্তর চট্টগ্রামে যান, এরা ঝাল খায় না, পিটাবে আপনারে। কথা বুঝতে পারছেন? এই জন্য আজকে 18 কোটি মানুষের
পরামর্শের উপর ভিত্তি করে গণতন্ত্র চর্চা করতে বলা হচ্ছে। এটা কোন দেশের গণতন্ত্র আমরা জানতে চাই। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তাকান, পৃথিবীর আইডিয়াল গণতান্ত্রিক দেশ বলা হয় এই দেশটাকে। আপনি জানেন 32 কোটি, প্রায় এখন 35 কোটি মানুষের বসবাস, অথচ শুধুমাত্র 538 জন ব্যক্তির ইলেকটোরাল ভোটে সেখানে প্রেসিডেন্ট নির্বাচিত হয়। আমাদের মাথায় হাত বুলাই দিয়ে এরা কিন্তু ঠিকই এদের যে সিস্টেমেটিক ওয়ে সেটাতে তারা এগিয়ে যাচ্ছে। 35 কোটি মানুষের সিদ্ধান্ত, সেখানে প্রেসিডেন্ট নির্বাচিত হয় না। শুধুমাত্র 538 জন সিনেটরের ইলেকটোরাল ভোটের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প এসেছে। এর আগে হিলারি ক্লিন্টন আসতে পারেনি, বারাক ওবামা এসেছিল, শুধুমাত্র জর্জ ডব্লিউ বুশ এসেছিল, 2 জন প্রেসিডেন্ট এসেছিল যাদের অপোজিশন পার্টি তাদের চেয়ে পপুলার ভোট বেশি পেয়েছিল। এর আগে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে হিলারি ক্লিন্টন ভোট বেশি পেয়েছিলেন। পপুলার জনগণের ভোট 13-14 লাখ বেশি পাওয়ার পরেও ইলেকটোরাল ভোট কম পাওয়ার কারণে তিনি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে পারেননি। গণতন্ত্র এদের থেকে শিখেন যদি গণতন্ত্র শিখতে চান। চায়নার দিকে তাকান, চায়নাতে 132 কোটি মানুষ। চীনা কমিউনিস্ট পার্টিতে শুধুমাত্র 2300 জন চীনা কমিউনিস্ট পার্টির মেম্বার রয়েছে। চায়নার মধ্যে 132 কোটির মধ্যে 2300 জন মানুষ হচ্ছে সিলেক্টেড মেম্বার। এই 2300 জন মানুষ 24 জনের একটা পোলিং কমিটি করে। এই 24 জন থেকে 7 জনকে সর্বোচ্চ নির্বাহী কমিটি করা হয়, যে 7 জন পুরা চীন পরিচালনা করে। এবং ওই 7 জনের মধ্যে দলীয়গতভাবে যিনি জেনারেল সেক্রেটারি থাকবে, তিনি সাংবিধানিকভাবে অর্থাৎ সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী তিনি রাষ্ট্রের প্রেসিডেন্ট হবে। বর্তমানে শি জিনপিং চীনা কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি এবং সেই অনুযায়ী সে প্রেসিডেন্ট। আজীব বিষয়, পৃথিবীর বড় বড় দেশ কি ফলো করছে, আর আমরা চোর, বাটপার, গাঁজাখোর, সুদখোর সবগুলোর ভোটে নাকি এখানে ইসলাম কায়েম। আপনাকে গণতন্ত্রের যে মূল যে আয়াত যারা বলা হয় আদ-দীনু হুয়া সিয়াসা, রাজনীতি ধর্ম যারা বলে, এরা আপনাকে দেখবেন একটা কোরআনের আয়াত বলে ওয়া আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি, তোমরা দিন কায়েম করো, এর ভিতরে ইখতিলাফ করিও না। আগেও কিছু নাই, পরেও কিছু নাই। যদি জিজ্ঞেস করেন তাহলে এটা কোন সূরার আয়াত জানে না বাবাজি, কত নাম্বার আয়াত জানে না, পুরো আয়াত কি জানে না। ওই আমাদের সময় শিখানো হয়েছিল কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, আগে কি জানি না, পরে কি জানি না। আল্লাহর ওলি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম, আল্লাহর ওলি যারা হবে তাদের কোনো ভয় নাই। আল্লাহর ওলি কারা, পরের আয়াত পড়ো, বল পরের আয়াত জানি না। আজীব তামাশা। সূরা শুরার আল্লাহ বলছেন ওয়া'দ শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইক ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফি। আরো আছে ইলা আখিরিল আয়াত। আমি তোমাদের জন্য দ্বীনকে ফরজ করে দিয়েছি, বিধিবদ্ধ করে দিয়েছি, যার নির্দেশ দিয়েছি আমি নূহকে। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি যে নির্দেশ দিয়েছি, যে নির্দেশ দিয়েছিলাম আমি ইব্রাহিমকে, মূসাকে, ঈসাকে, কয়জন নবীকে? 5 জন নবীকে আল্লাহ একটা নির্দেশ দিয়েছেন, সেটা কি? ওয়া আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। এখন আপনি যদি এই আয়াত বুঝেন, রাষ্ট্রের মধ্যে দিন কায়েম করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলেছেন, তাহলে 4 জন নবী আল্লাহর কথা মানেনি, আল্লাহর বিধান মানেনি। নাউযুবিল্লাহ, নবী থাকবে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের 950 বছর দাওয়াত দিয়েছেন, তিনি রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য কাজ করেছেন। রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম করার জন্য কোন দলিল আমরা পাই? রাষ্ট্রীয়ভাবে তিনি হুকুমত কায়েম করবেন, এরকম কোন দলিল আমরা পাই? সূরা নূহ পড়ে দেখেন আপনি। এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ডাইরেক্ট ইজি কালিমাতে গোল। ধরেন আপনি ফুটবল খেলতেছেন, আপনার অপোজিট কোনো পার্টি নেই, খালি গোল দিবেন, খালি গোল দিবেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তো আল্লাহর আয়াত খুবই সোজা, হুকুমত কায়েম করবা, ফিল খালি। যখন তিনি সাগর পার হয়ে গেছেন, ফেরাউন তার সৈন্যবাহিনী পুরা কিপ্তি সম্প্রদায় পানিতে ডুবে মারা গেছে, পুরা মিশরের সিংহাসন খালি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলীদেরকে নিয়ে মিশরে এসে আর ক্ষমতা দখল করেননি, তিনি সিনাই পর্বতমালায় চলে গিয়েছিলেন জেরুজালেমের উদ্দেশ্যে। বলেন সুবহানাল্লাহ। কারণ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াতের অর্থ বুঝছেন, আপনি বুঝেন নাই। যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের সময়ের রাষ্ট্রযন্ত্রকে তারা দাওয়াত দিয়েছে, কিন্তু রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য চেষ্টা করেননি। কিন্তু আপনি এই আয়াত ফিট করে বলতেছেন ওয়া আকিমুদ্দিন, এই 5 জন নবীকে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন তোমরা দিন প্রতিষ্ঠিত করো। কোথায়? রাষ্ট্র আছে বলা হচ্ছে না, দিন কায়েম করো। এই আয়াত, কোন আয়াত নেই।
সেই নাজি এখানে যদি আপনি দিন কায়েম করেন, মানে যদি রাষ্ট্র ক্ষমতা দখল করেন বলেন, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া বাকি 4 জন নবী তাদের দায়িত্ব পালন করেননি, বলেন নাউজুবিল্লাহ। আর যদি এই আয়াতের আপনি অর্থ আপনি জানেন আনাকিমুদ্দিন মানে তোমরা তাওহীদ প্রতিষ্ঠা করো, তাহলে 5 জন নবী তাওহীদের দাওয়াত দিয়েছেন কি দেননি? আল আম্বিয়াউ ইখওয়াতুন লিআল্লাত উম্মাহাতুহুম শাত্তা ওয়া দীনুহুম ওয়াহিদ। নবীরা বৈমাত্রীয় ভাই, তাদের মা ভিন্ন ভিন্ন, তাদের দ্বীন এক। লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি আয়াতের ভুল ব্যাখ্যা করতেছেন কেন? আমরা জানি বেরলভীরা আয়াতের ভুল ব্যাখ্যা করে মাজারে নিয়ে যায় মানুষকে। আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? আপনি তো সহি যতটুকু মনে করি। এবার খিলাফত পাওয়ার শর্ত কি? তাহলে আমাদের মধ্যে যে আজকে 1923 সালের 24 সালের পরে যে খিলাফত নাই, এই খিলাফত পুরো প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে কি করতে হবে? আল্লাহ কি বলে জাননি? আল্লাহ কি জানতেন না? এই যে 21শ শতাব্দীতে এসে খিলাফত বিলুপ্ত হয়ে যাবে, এটা আল্লাহ জানতেন না? জানতেন কিনা? এই জন্য ইসলাম হচ্ছে এমন একটা বিধান, কোরআন হচ্ছে এমন একটা বিধান যেটা দিয়ে আপনি কিয়ামত পর্যন্ত অপারেট করতে পারবেন, চালাতে পারবেন। এটার একটা সলিউশন 1400 বছর আগে দিয়েছেন। সূরা নূর 55 নম্বর আয়াত আপনি খুলেন। ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। তোমাদের মধ্যে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে জেনে শুনে ঈমান আনবে এবং তোমরা যারা আমলে সালেহ করবে। দেখেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের শর্ত দিয়েছেন, আমলে সালেহ শর্ত দিয়েছেন, শিরককে বাদ দিতে বলেছেন, বিদআতকে বাদ দিয়ে বলেছেন। আমরা অনেকে মনে করেন এটা খুব সহজ কাজ, এটা কোন কাজ হইলো ভাই? খালি তাওহীদ তাওহীদ করেন, আরে এটাই মূল কাজ। ওযু ছাড়া নামাজ পড়ে লাভ কি? আল্লাহ নিজে বলছেন ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমানদার সহিহ আমল করবে, বিদআত থাকবে না, শিরক করবে না, আল্লাহ ওয়াদা করছেন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, তোমাদেরকে আল্লাহ জমিনের মধ্যে খেলাফত দিবেন। আল্লাহর কথা বিশ্বাস হয় না? কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেভাবে পূর্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে, তোমাদের জাতিদেরকে খেলাফত দিয়েছেন। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম, তোমাদের জন্য তোমাদের দ্বীনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তিশালী করে দিবেন। ওয়ালা ইউবাদদিলান্না মিন বাদি খাউফিহিম আমনা, তোমরা যখন দ্বীনের কাজ করবে তোমাদেরকে কেউ জঙ্গি ট্যাগ দেবে, এই ভয় তোমাদের থাকবে না ইনশাআল্লাহ। তাওহীদের কাজ করো, তোমাদের ভয়ের বদলে তোমাদেরকে শান্তি দেবেন, নিরাপত্তা দেবেন কে? তোমাদের দ্বীনকে প্রতিষ্ঠিত করবেন কে? হকের কথা বলতে কখনো তোমার পিছপা হবে না, কখনো তোমার ভয় হবে না। ইয়াবুদুনানি ওয়ালা ইউশরিকুনা বি শাইআ। তবে সত্য রাখো হে মুসলমান, খেলাফত পেতে হলে তোমার প্রথম কাজ হচ্ছে তুমি শুধু মানুষকে আমার ইবাদতের দিকে ডাকবে এবং আমার সাথে যাতে মানুষ যাতে কেউ শরিক না করে, শিরিক না করে। এই কাজ যেদিন থেকে জমিনে প্রতিষ্ঠিত হবে সেই দিন থেকে খেলাফত বিলুপ্ত হয়ে যাবে, হয়েছেও তাই। আপনি গাছের গোড়া কাটি দিয়া আগায় পানি ঢেলে লাভ আছে? সূরা ইউনূসের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ানাকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা, তুমি নিজের 3.5 হাত বডির মধ্যে আগে দিন কায়েম করে, বলেন সুবহান। আজকে আমাদের আদর্শের বিচ্যুতি দেখেন, কি করব আমরা জানি না, যেটা পাই সেটাই নেই। ও যেদিকে দেখিবেন চাই, উড়াইয়া দেখিবেন তাই। পাগলামি নাকি? বিষের বোতল থেকে বিষও খাবেন নাকি? আশ্চর্য বিষয়। মুসলমান তেমন নয়, এটা কাফের মুশরিক হইতে পারে। মুসলমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা আঘাতপ্রাপ্ত হলে ওই জায়গায় তারা যায় না। মুসলমানরা উলুল আলবাব, এরকম আদর্শের বিচ্যুত হয়ে ছন্ন ছাড়া হওয়া যাবে না। কোরআন হাদিসের উপরে ইস্তেকামত থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত বিধান আমাদেরকে দিয়েছেন। ফিতনার যুগে আমরা চলে এসেছি, এজন্য ফিতনা থেকে সাবধান হওয়ার জন্য আমাদেরকে অবশ্যই কোরআন এবং বিশুদ্ধ হাদিসের দিকে রুজু হতে হবে। কোরআন এবং বিশুদ্ধ হাদিসের ইস্তেকামত থাকার জন্য যে সকল জামঈয়া, যে সকল সংগঠন, দাওয়াতি প্ল্যাটফর্ম বাংলাদেশের মধ্যে তাজদীদ মিল্লাত সর্বশেষ ওহীর বিধান অনুযায়ী সমাজ সংস্কারের জন্য কাজ করছে, তাদের সারথি হতে হবে। বিন বাস রাহিমাহুল্লাহ বলেছেন, আব্দুল মুহসিন আল আব্বাক মদিনা ইউনিভার্সিটির যিনি ডিন, তিনি বলেছেন ইদা কানা বালাদুন ফিহি জামঈয়াতুন মুখালিফাতুন লিস-সুন্নাহ, এমন কোন যদি দেশ থাকে যে দেশের মধ্যে বিদআতীরা ঐক্যবদ্ধ, সংগঠন আছে এদের, আর যারা কোরআন ও সুন্নাহর অনুসারী তারা যদি এদেরকে প্রতিহত করে কোরআন সুন্নাহর দাওয়াত সংঘবদ্ধভাবে দিতে চায়, তাদের যদি সভাপতি থাকে, কর্মী বাহিনী থাকে, ফাহাদা শাইউন মাতলুব লা বাস ফাহাদা শাইউন তাইয়্যিব, এটা জরুরি বিষয়। এটা কি বিষয়? জরুরি, এটা উত্তম বিষয়। এজন্য আল্লাহ রাসূল বিন বাস রাহিমাহুল্লাহ বলেছেন, যদি তুমি কোন জায়গায় যদি এই ধরনের হকপতি সংগঠন পাও, তালজিম, তুমি সেই সংগঠনের সাথে তুমি সংঘবদ্ধ হও, যেখানে তুমি থাকো
সে ওয়াতুকাফিরু সাওয়াদাহুম, তাদের সংখ্যা বৃদ্ধি করা, তাদের সাথে থাকো, বলেন সুবহানাল্লাহ। এই জন্য তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আমরা মানুষ, যারা সংগঠন পরিচালনা করে তাদের মধ্যে ত্রুটি রয়েছে, যারা দাওয়াতি প্ল্যাটফর্ম পরিচালনা করে তারা মানুষ, তাদের ত্রুটি রয়েছে। তাদের ত্রুটিগুলো থাকলে সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সংশোধনের জন্য ছেড়ে দেবেন। যেগুলো খায়ের রয়েছে সেগুলোর উপর ভিত্তি করে ঐক্যবদ্ধ হবেন এবং এর মাধ্যমে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআন ও সুন্নাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার জন্য আওয়াজ তোলেন। মনে রাখবেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ অরাজনৈতিক সংগঠন ছিল, যে প্রভাব বিস্তার করতে পেরেছিল সেটা কেউ পারেনি। জুলাই আন্দোলনের সময় ছাত্ররা কোনো রাজনৈতিক সংগঠন ছিল না, কিন্তু তারা যে প্রভাব বিস্তার করতে পেরেছিল, রাষ্ট্রযন্ত্র পর্যন্ত পরিবর্তন হয়ে গেছিল। অনেকে মনে করেন ক্ষমতা যেতে হবে, কে বলছে আপনারই? আজকে যখন এই ছাত্রগুলো যখন এনসিপি গঠন করেছে, ধ্বংস হয়ে গেছে। কিন্তু এরা যদি একটা প্রেসার ফোর্স হিসেবে কাজ করতো, সংগঠন হিসেবে যদি কাজ করতো, এত ক্ষমতা পেয়ে গেলে আপনার লোভ ঢুকে যাবে। কিন্তু আপনি যখন আল্লাহর রাস্তার জন্য, যখন দ্বীনের জন্য, যখন সংগঠনের উপর কাজ করবেন, ক্ষমতা প্রাপ্ত না হবেন, আপনার মাধ্যমে খায়ের বেশি হবে, এটা আমাদের মগজে ঢুকে না। আপনি জুলাই বিপ্লব দেখেন, এই ছাত্রগুলো যদি সংগঠন না করতো, এই ছাত্রগুলো প্রেসার ফোর্স হিসেবে কাজ করতে পারতো, বাংলাদেশের কল্যাণ হতো। আজকে ক্ষমতা প্রাপ্ত হয়ে যাওয়ার পরে এরাও এদের লেজ ধরেছে, পিছনে ধরেছে, এরাও দুর্নীতির মধ্যে জড়িয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য কোরআন হাদিসকে প্রতিষ্ঠা করার জন্য প্রেসার ফোর্স হিসেবে কাজ করতে হবে, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আমিন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।